জয় গুরু। আমরা দেখবেন ঠাকুরকে নিয়ে যে মাথায় চলার চেষ্টা করছি, তাকে মাথায় নিয়ে চলার এই চেষ্টায় একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখা দরকার। আমরা জীবনে যা যা পেয়েছি সব কিছুর মধ্যে সবচাইতে বড় প্রাপ্তি যেটা, সবচাইতে বড় পাওয়া যেটা, তা হচ্ছিল তাকে। অর্থাৎ তাকে যে আমি পেয়েছি আমার জীবনে, এর চাইতে বড় আর কিন্তু কিছু নেই। কিন্তু তাকে পাওয়ার পরেই যে কথা শেষ, সেটাও কিন্তু আবার না। এবারেই হচ্ছিল সেই আসল জায়গা যেখানে আমি তাকে ধরে কি করছি আর কি করছি না। তাকে হয়তো ধরছি অনেকেই, কিন্তু সেই ধরার পরে দয়াটা কতটুকু জীবনে আমি অনুভব করছি, তাই না? দয়া তো তিনি প্রত্যেকের উপরেই করছেন, অনুভব করছে কতজন? এখানেই হচ্ছিল তাকে ধরে অনেকের যে আবার কি হয়, আর অনেকে হয়তো দেখা যাবে কিছুই হচ্ছে না। তাই আমরা বিভিন্ন লোকের মুখে বিভিন্ন রকম কথা শুনে থাকি, বিভিন্ন রকম মানুষের মুখে। কে বলছে যে কি হলো তাকে ধরে, আবার কেউ হয়তো বলছে যে তাকে ধরে আমার জীবনটাই পুরো পাল্টে গেল। তো এইরকম বিভিন্ন রকম কথা শোনা যায়। তাই আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াচ্ছে তা হচ্ছিল সেই ভিতরের জিনিসটা, যে আমি করেছি কতটুকু আর করলাম কি কি। সবচাইতে প্রথমেই যে জিনিসটা তা হচ্ছে হলো আনকন্ডিশনাল লাভ, অর্থাৎ নিঃস্বার্থভাবে যে ভালোবাসার কথা ঠাকুর বলেছেন, সেই জিনিসটা আমার মধ্যে কতটুকু আছে তার প্রতি। হয়তো দেখা যাবে এতটুকুও নেই। জীবনে যাই করছে হয়তো দেখা যাবে বেশিরভাগটা নিজের স্বার্থ পরিপূরণের জন্য। আমি তার ইচ্ছাতে কতটুকু নিজেতে চালিত করেছি, তার ইচ্ছাতে আমি কতটুকু নিজেকে সেই রকমভাবে গড়ে তুলেছি যাতে তিনি খুশি হন, যাতে তিনি আনন্দ পান, তাই না? আমি যেমন আমার বাবা মাকে খুশি করার জন্য যেমনভাবে লেগে আছি, ঠিক সেই রকমভাবে তাকে খুশি করার কথাও কিন্তু ভাবতে হয়। এ কথাটা একদিন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে একটা সন্তানের মধ্যে ভালোবাসার ব্যাপারটা গড়ে ওঠে তার একদম বলতে পারেন প্রাথমিক বয়স থেকে। অর্থাৎ সে যেমনভাবে দেখবে, যেমনভাবে শিখবে, সেটাকে ধরেই সে আস্তে আস্তে বড় হতে থাকবে। তাই ঠাকুর বলছেন বেশটা যদি মজবুত না হয়, অর্থাৎ বলতে পারেন সেই ভূমিটা ওইটা যদি স্ট্রং না হয়, তাহলে আস্তে আস্তে এবারে যত জীবন বাড়বে, অর্থাৎ যত তার বয়স বাড়বে, ততটাই কিন্তু সে আস্তে আস্তে কি না হেলতে দুলতে থাকবে। যেমন একটা গাছ যত বড় হয়, তার মাটির সাথে তার যে সম্পর্কটা, সেটা যদি ঠিকঠাক যদি না থাকে, তাহলে আস্তে আস্তে সে যত বড় হবে, অতিরিক্ত যখন বড় হচ্ছে আস্তে আস্তে, একটু হাওয়াতেই কখনো দেখা যাবে উল্টে পড়ছে। তার কারণ মাটির সাথে সে ভালো মতন করে যুক্ত নেই। তাই আমারও চাই হচ্ছিল সেই জিনিসটা, যে আমি ঠাকুরকে ধরে যে আমি কি করছি আর কি করছি না। যখন তাকে জীবনে পেয়েছি, এটা কিন্তু একটা আমার কাছে বিশাল বড় সুযোগ চলে এসছে, যে আমি আমার জীবনের যে রিডল, অর্থাৎ বলতে পারেন যে বাধা, বা বলতে পারেন জীবনের যে দেখবেন অনেক রকম ধাঁধা থাকে, আমরা ধাঁধা বলি না, যে রিডল, তো সেই ধাঁধাগুলিকে কিভাবে বলতে পারেন আমি অতিক্রম করব, সে পথ কিন্তু অলরেডি আমার হাতের মুঠোয় আছে। ঠাকুর বলছেন তা অলরেডি তোমার হাতের মুঠোয় চলে এসছে, চাই হচ্ছিল শুধু প্রয়োগ করা। অর্থাৎ আমি কতটুকু করলাম আর কেমন ভাবে করলাম, সেটাই এবারে আমায় লক্ষ্য রাখতে হবে। তাই আমি জীবনে ঠাকুরকে পেয়ে গেছি, এটা তো খুবই ভালো কথা। পাওয়ার পর আমি কি করছি, এবারে আমায় লক্ষ্য রাখতে হবে সেই জায়গাটা। না হলে তার দয়া
তিনি যতই দয়া করুন না কেন, আমি কিন্তু তার জীবনে কোনো দিন অনুভব করতে পারবো না, বুঝতেই পারবো না। একদম বিশাল বড় একটা কিছু হয়ে যাবে, বিশাল বড় একটা কাণ্ড ঘটবে, তখনই হয়তো যদি একটু একটু মাথায় আসে, ও ঠাকুর আছেন, ভগবান আছেন জীবনে, উতরে গেলাম। কিন্তু এটা তো আর জীবনের গল্প না, তাই না? জীবন প্রতি মুহূর্তে বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, বিভিন্ন রকম পরিস্থিতি। তাই এই যে তাকে যখন আমি জীবনে ধরলাম, যখন তিনি নররূপে আসছেন, ভগবানই যখন নররূপে আসেন, একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার, তিনিও কিন্তু এই বিধির বিধানকে উল্লঙ্ঘন করেন না, করেনও নি। শুধু এইবারই যে লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু না, তিনি যখনই যে রূপে এসছেন প্রত্যেকটা ক্ষেত্রে, যদি আমরা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ক্ষেত্রে যদি দেখি, শ্রীরামচন্দ্র রূপে যখন আর কি আবির্ভাব হয়েছিলেন, তখনও যদি আমরা লক্ষ্য করে দেখি, তিনিও দেখবেন এক মানুষের জীবনে যা যা ঘটে, এক মানুষের জীবন যেমন হয়, যেমনভাবে তাকে কাটাতে হয়, তিনিও কিন্তু সেই রকমভাবে কাটিয়েছিলেন, তাই না? ঠিক একই রকমভাবে বলতে পারেন বাকি যে সময় যে রূপে তিনি এসছেন প্রত্যেকটা ক্ষেত্রেই নররূপে, এটাই আমরা দেখব। ঠিক একই রকমভাবে ঠাকুরও যে এবারে যে এসছেন এই রূপে, তিনিও কিন্তু সেই বিধির বাইরে কিন্তু যেতে পারেননি। ঠাকুর নিজে বলছেন যে পরমপিতা যখন ধরাবতীর্ণ হন, যখন তিনি নররূপে আসেন, স্বয়ং নারায়ণ যখন নররূপে আবির্ভাব হন, তাকেও কিন্তু সেই গুণগুলো, তাকেও কিন্তু সেই জিনিসগুলোর ভিতর দিয়েই তার জীবনটাকে অতিবাহিত করতে হয়। তার কারণ কি? তার কারণ নররূপ, তার মানে একটা মানুষ রূপে তিনি আসছেন, তাই তিনি কখনোই বিধির বিধানকে উল্লঙ্ঘন করতে পারেনি না। তাই আমি এবারে তাকে ধরে কতটুকু আমার মধ্যে মনুষ্যত্বটাকে আমি ফুটিয়ে তুলেছি, সেটা এবারে আমায় দেখতে হয়, তাই না? তিনি কিন্তু কোনো জাদু করেন না, তিনি কিন্তু কোনো মিরাক্কেলও করেন না। আমি হয়তো সব কিছু দেখতে পাচ্ছি না, তাই আমার কাছে তা মিরাক্কেল, কিন্তু বাস্তবে তো তা না। দেখবেন এই মিরাক্কেল বা সিমিলার যদি একটা কথা আমরা দেখি, যেটাকে বলা হয় অদৃষ্ট, যেটা আমি দেখতে পাচ্ছি না সেটাই অদৃষ্ট। দেখবেন এই অদৃষ্ট নিয়ে সত্যনারায়ণ শরণার্থী ঠাকুর কি বলেছেন, বলেননি যে অদৃষ্ট মানে ব্যাপারটাকে এমনভাবে করতে না যেন বুঝি এমন একটা কিছু হচ্ছে যেটা সাধারণ মানুষের বোধগম্য হবে না, কিংবা এটা এই জগতের কোনো কথা না, এমন তো কিছু না। ঠাকুর কি বলছেন যে পরমপিতার ইচ্ছাই অদৃষ্ট, তার মানে আমি যা দেখতে পাচ্ছি না, যা আমার সাথে হচ্ছে না, তার পিছনেও যে কিছু না কিছু একটা কারণ আছে, সেইটা আমি অনুভব করতে পারি না বলেই আমি বলি কি হলো, তাকে ধরে কি আর পেলাম, কোথায় এটা তো হচ্ছে না, ওটা তো হচ্ছে না। কিন্তু যখন এটা দেখা যাবে এমন একটা ফাঁদে পড়লাম, তখন আবার বলছি কি না, কেন এটা হলো, কেন ওটা হলো, এইরকমই তখন মাথায় আসে। তার কারণ বাস্তবে যেটা ঘটে, বৃত্তি প্রবৃত্তির দ্বারা রঞ্জিত হই আমরা, যার ফলে এইরকম চিন্তা হয়। আর ঠাকুর বলছেন সেটার ঊর্ধ্বে যেতে, ঠাকুর বলছেন সেটারই ঊর্ধ্বে যেতে, যেটা আমাকে আবদ্ধ করে রাখছে, যেটা আমাকে একটা জায়গায় আটকে দিচ্ছে। আমি যখন এখান থেকে বেরোবো, তখনই না আমি একটা মহাজীবনে আমি নিজেকে নিয়ে গেলাম। এই যে একটা জীবন, এই জীবনটাকে মহাজীবনে নিয়ে যেতে হলে পথ কিন্তু এই একটাই, তাই না? তাই তার কথা যে মেনে চলবে, সে সেই রকম ভাবেই কিন্তু ফল পাবে, সেই রকম ভাবেই। এবারে তাই যেই হোক না কেন, যদি আমরা লক্ষ্য করে দেখি শ্রী শ্রী ঠাকুরের বাবা, একটা ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে, যে নররূপে যে তার আবির্ভাব, তাহলে সেক্ষেত্রেও তার পিতামাতা অর্থাৎ ভগবান যখন নররূপে আসছেন, তাকেও তো মাতৃগর্ভের ভিতর দিয়ে যেমনভাবে এক মানুষ জন্ম থেকে, তিনি তো সেরকমভাবে তো জন্ম হচ্ছেন, তাহলে তারও পিতামাতা আছেন। তো শ্রী ঠাকুরের বলতে পারেন একটা কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, সেটা ছিল একটা ঘটনা তার বাবাকে নিয়ে। শ্রী ঠাকুরের বাবার বয়স তখন 70-এর কাছাকাছি, প্রায় 70-ই আর কি।
শ্রী ঠাকুর সেই মুহূর্তে এক বলতে পারেন মানুষকে ডাকেন, এমন একজন মানুষ, সহজ কথা বলতে গেলে যারা এই কুষ্টি টুষ্টি দেখে এই যে বিচার করে থাকেন, বিচার বিশ্লেষণ করেন এই কুষ্টি দেখে, সেরকম একজন মানুষকে ডেকেছিলেন, যার নাম ছিল গিরিশ পণ্ডিত। ঠাকুর গিরিশ পণ্ডিতকে ডেকেছিলেন তার বাবার কুষ্টিটাকে বিচার করার জন্য, তার বাবার কুষ্টি দেখার জন্য। এবারে ঠাকুর যে ডেকেছেন, তখন গিরিশ পণ্ডিত তার বাবার অর্থাৎ শ্রী ঠাকুরের বাবার কুষ্টি তাকে দেওয়া হয়। তিনি সবকিছু দেখেন, সবকিছু দেখার পর তিনি শ্রী ঠাকুরের কাছে যান। ঠাকুরের কাছে গিয়ে তিনি বলেন যে আগে আপনার পিতৃদেবের 73 বছর বয়সে, অর্থাৎ শ্রী ঠাকুরের বাবার বয়স তখন ছিল 70, যখন এই ঘটনাটা ঘটছে আর কি। তখন তিনি কুষ্টি দেখার পর তিনি ঠাকুরকে বলেন আগে আপনার পিতৃদেবের 73 বছর বয়সে একটা ফাঁড়া আছে, বেশ ভালো মতন একটা ফাঁড়া আছে, তবে গুরু কৃপায়, অর্থাৎ বলতে পারেন সহজ কথায় বলতে গেলে আমরা যে বলে থাকি না তার দয়ায়, সেটাই তিনি বলছেন ঠাকুরকে যে তবে গুরু কৃপায় কাটলেও কেটে যেতে পারে, তিনি যদি কৃপা করেন তাহলে হয়ে যেতে পারে, তিনি তার মতন করে বলছেন। তারপরে তিনি বলেন তবে এটা যদিও বা যদি কেটে যায়, 77 বছর বয়সে আপনার পিতৃদেবের মৃত্যুযোগ নিশ্চিত, মানে মৃত্যুযোগ যে আছে 77 বছর বয়সে। তখন ঠাকুর সব কথা শোনেন গিরিশ পণ্ডিতের, একটা উত্তর ঠাকুর দিলেন না, কোনো কিচ্ছু ঠাকুর বললেন না। আস্তে আস্তে দিন গড়তে থাকে। শ্রী ঠাকুরের বাবার বয়স 73 বছর আসে, অর্থাৎ যে মুহূর্তে ওই ফাঁড়াটা একটা ছিল, অর্থাৎ মৃত্যুযোগের আগে, মৃত্যুযোগ তো তিনি বলেছিলেন 77-এ, 73 একটা ফাঁড়া ছিল। বছর কেটে যায়। তিনি যেহেতু বলেছিলেন যে গুরু কৃপায় যদি হয় তাহলে তিনি পার পেয়ে যেতে পারেন, কেটে গেলেন। এবারে 73 বছর অতিক্রান্ত, 73 বছর সম্পূর্ণ, আস্তে আস্তে 74, 75 এরকম শ্রী ঠাকুরের 12 বয়স হচ্ছে। এই মুহূর্তে তখন 77-এ যখন শ্রী ঠাকুরের বাবা বয়স হয়, 77 বছর বয়স যখন হয়, তখন সেটা পূর্ণ হতে, অর্থাৎ 77 বছর বয়সটা পূর্ণ হতে 3 মাস মাত্র বাকি। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান, কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না, বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে। তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে, দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে, তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন, তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা প্রকাশ হয়, ঠাকুর চান যে তার মাকে নিয়ে একটা বই লেখা হোক। এবারে কথাটা যেহেতু ঠাকুর চেয়েছেন, ঠাকুর করেছেন, তাই সব জায়গায় কথাটা হয়ে যায়। আশ্রমবাসীরা বা বলতে পারেন ঠাকুরের আশেপাশে যারা থাকতেন তারা প্রত্যেকেই জানতে পেরে যান। ঠাকুরের বাবা তিনি পর্যন্ত কিন্তু কথাটা জানতে পারেন, তাকেও বলা হয়। আর ঠাকুরের
ইচ্ছা ছিল, বলতে পারেন ঠাকুরও এটা চেয়েছিলেন। দয়া কিন্তু কখনোই বলে কয়ে হয় না। দয়া বা লীলা একটা এমন জিনিস, ঘটনা ঘটার পরে বোঝা যায় লীলা কেমন ভাবে ঘটেছে। যেমন এখানে এবারে কি হয়, ঠাকুরের যদি ইচ্ছা প্রকাশ হয়েছে, তার বাবা এই বই লেখায় যাতে যুক্ত থাকেন, অর্থাৎ ঠাকুরের মাকে নিয়ে বই লেখা হবে, অর্থাৎ মাতা মনোমোহিনী দেবীকে নিয়ে। আর তার বাবা অর্থাৎ পিতা শিবচন্দ্র চক্রবর্তী, দেখতে গেলে ঠাকুরের মা ওনার বাবার কি হন, সহধর্মিণী হন, তাই না, স্ত্রী। এবারে কিন্তু ঠাকুর চেয়েছিলেন যে তার বাবা যেন এই কাজে সবার সাথে যেন থাকেন। এবারে শশী ঠাকুরের বাবা যুক্ত হয়ে যান সেই কাজে। আস্তে আস্তে দিন গড়ছে, ৭৭ বছর পূর্ণ হতে ৩ মাসের থেকে এবারে যত দিন যাচ্ছে তত কমছে, মাইনাস হচ্ছে। ৭৭ বছর কিভাবে অতিক্রান্ত হয়ে গেল কেউ কিচ্ছু জানে না। সেটা তো দূরের থাক, ৭৭ বছরের পরেও কয়েকটা বছর কেটে গেল, তাতেও কিচ্ছু হলো না তার বাবার, অর্থাৎ ঠাকুরের বাবার। এই হচ্ছে হলো তার লীলা, তার দয়া। তিনি, তার বাবা তো ঠিকই, বয়সের দিক দিয়ে তো বড় তো ঠিকই, কিন্তু পরম পিতা তো পরম পিতাই, তাই না। এবারে তার দয়া প্রত্যেকের উপরেই। এবারে তিনি তার বাবা বা তিনি তার মা, যিনি হন না কেন, এইখানেই আসছে যে কতটুকু বিশ্বাসে যে সফলতা জীবনে পাওয়া যায়। তাহলে দেখেন যে ঠাকুর তার বাবার মৃত্যুচক্র পর্যন্ত কিভাবে যে অতিক্রম করে দিলেন, যেখানে তিনি বলে গেছিলেন ঠাকুরকে যে আপনার পিতৃদেবের ৭৩ বছর বয়সে একটা বিশাল বড় ফাঁড়া আছে, যদিও তার গুরু কৃপায় কাটলেও কেটে যেতে পারে, কিন্তু ৭৭ বছরে মৃত্যুযোগ অতি নিশ্চিত। ঠাকুর ৭৩ দূরের থাক, ৭৭ও ঠাকুর একেবারে করে দিলেন, শুধু একটা বই লেখায় যুক্ত রেখে। তাহলে ভাবেন যে পরমপিতা বাস্তবে কি। তিনি বলতে পারেন, তিনি বোঝাতে পারেন, কিন্তু করব কি না করব, তার কথা মেনে চলবো কি না চলবো, সেই জায়গায় আমারই চিন্তা ভাবনা আসছে। ঠাকুর বলছেন আমি আগে লোকের কাছা চেপে ধরতাম, কিন্তু পরবর্তীকালে আর তার সম্ভব হয়ে উঠলো না। তার কারণ তারা এমনভাবে ব্যাপারটাকে গ্রহণ করলো, তারা ভাবছে ঠাকুর বুঝি এমনি এমনি কিছু করছেন, কোনো কিছু কারণ থাকে না, কোনো কিছু থাকে না। সেক্ষেত্রে বিশ্বাস তো দূরের থাক, একটা ঘৃণা ভাব তাদের মধ্যে জন্মালো, যেটা আরো ভয়ঙ্কর। এই হচ্ছে হলো তার দয়া, যে কিভাবে মানুষ পেয়ে থাকে আর কিভাবে মানুষ যে পেয়েও পায় না। এই হচ্ছিল তার বাবার জীবনের ঘটনা, তার পিতৃদেবের। ঠাকুরের কথা শুনেছিলেন, যুক্ত হয়েছিলেন, আর জীবনে পরমায়ু যতটুকু তিনি ততদূরই হয়ে গেছিলেন, তার কুষ্টিও তাকে কোনো কিছু করতে পারলো না। এই হচ্ছিল তার দয়ায় যে অসম্ভব সম্ভব কেমন হয়, তাই না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।